গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে জুলাই মাসের 14 তারিখ, সকাল 7টা বাজছে, 7টা 10। 9টায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে এক সপ্তাহে আগে ছিল, আজকে আছে। তো আমার 17 তারিখ ডিউ ডেট, যেহেতু সেই জন্য হয়তো আজকে মেবি লাস্ট চেক আপ হতে পারে। আমি রোজই বলছি লাস্ট চেক আপ, সেটা লাস্ট হয়ে উঠছে না। দেখা যাক ডাক্তারবাবু আজকে কী বলেন। আর নর্মাল হবে না সিজার হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড অন ডক্টর, বিকজ সে ভালো জানবে যে আমার বডিতে কোনটা স্যুট করবে বা আমি কতটা নিতে পারবো। সেটার জন্য সকালবেলা দুজনের চা বানিয়েছি, আর খোয়াশো আছে তার সাথে। আপাতত এটুকুই খাচ্ছি, তারপরে স্নান টান করবো, ফ্রেশ হব। কুন্দুবাবু টয়লেটে গেছে, ও আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কি আছে? আজকে তো হসপিটাল আছে, এখন গিয়ে কি করবো, কি হবে? কি হবে, টেনশন তো একটু আছে। ব্যাগপত্র আমাদের সব রেডি, ব্যাগ প্যাক রেডি, সব কিছু রেডি, কিন্তু টেনশন একটা আছে, যে এখনই ভর্তি করে নেবে নাকি একটু টাইম দেবে, সেটাই একটা টেনশন। কিছু বলেনি, যদি হয়ে যায় ভালোই হয়, তাড়াতাড়ি চলে আসবে। আর আমি চেষ্টা করবো যে আজকের মধ্যে, কালকের মধ্যে অন্তত কালকের মধ্যে ডেলিভারি করে দেয়। ডাক্তারকে বলতে যাচ্ছি এটাই, বলে তাড়াতাড়ি চলে আসবে। এই একটা বড় টেনশনটাকে যদি হয়ে যায়, তাহলে টেনশনটা মুক্ত হয়ে যায়। আসলে কুন্দুবাবু এখানে একা, তো এখানে তো কেউ নেই সাথে। আর ও এমন একটা ছেলে, কাউকে লাগবে না, কাউকে লাগবে না, এই করতে থাকে সারাক্ষণ। কারণ আজকে দিয়ে আমি ছুটি নিয়েছি, এখন সাকসেস হবে কেন ছুটিটা, প্রায় 15 দিন আমি কোম্পানিতে যাবো না। যাই হোক, চলো, বসে বসে 8:45 বেজে গেল। এখন আমরা দুজনে রেডি হই, তারপরে বেরোই, তারপরে হসপিটালে গিয়ে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি। কুণ্ডুবাবুকে জাস্ট বকে বকে ফেস ওয়াশ করালাম, একদম ফেস ওয়াশ করতে চায় না। যাই হোক, আজকে এই হালকা হলুদ কালারের টি শার্টটা পরেছি, আর একটা প্যান্ট পরেছি ছোট। এই যে পেছনে গামছা মুখে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি এখন যাচ্ছি হসপিটালে। কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, তোমার বেবি যদি আজকে বেরোয় তাহলে তাকে নিয়ে আসবো। আর যদি ডাক্তার বলে আজকে ভর্তি হয়ে যেতে, তাহলে ডাক্তারকে বলবো 1 ঘন্টার মধ্যে আসছি, কারণ আমরা লাগেজপত্র সব রেখেই যাচ্ছি। এসে সেগুলো নিয়ে কার সিটটা লাগিয়ে তারপরে বেরোবো। কুন্দুবাবু আজকে এইদিকে গাড়ি রেখেছে। সব বাচ্চারা স্কুলে যাচ্ছে, এই আমাদের পাশেই স্কুল, তো এখানে এখন ওই জন্য ভিড় হয় অনেক। এই যে এসে গেছি। হুম,
চুল দেখছে। হয়ে গেছে মাথা। ওর মধ্যে রাখো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। গাড়ি আছে তো বাইরে, তো গাড়ি যে আছে পার্কিংয়ে জানাতে হবে। হয়ে গেছে। একটু বলো। আমার 60 টাকা নিয়ে নিয়েছিল, আমি ভাবেছিলাম কি টেস্ট করেছে। ডাক্তার উপরে কি বলছে, আগেবারে তোর কত টাকা নিয়ে যাবে? আমি এত টাকা। তারপরে কি তারা আমি লিখে দিচ্ছি, তুই নিচে গিয়ে কথা বল। হ্যাঁ, আমার 90,000 মন বেশি নিয়ে নিয়েছে। আজকেও দিয়েও তাও এত টাকা দিয়েছে আমার। আমার টাকা সর্বনাশ করে না। আমিও বুঝি না, ডাক্তারি শিখলে ভালো। ডাক্তারি শিখলে ভালো হতো। তুমি তো আগের দিন বললে যে এত টাকা বেশি নিলি কেন? হ্যাঁ, তোর লিস্ট ধরিয়ে দিয়েছে তোমাকে। টেস্ট হয়েছে পরে, বউকে দেখলোই না, এই করলোই না, এত টেস্ট। আজকে বুঝতে পেরেছে 90 টাকা আমার খেতে নেই। 90 গেছে। 5,500 টাকা বেশি নিয়েছে বন্ধুবাবু। আজকে টাকা দিতে দিতে ওরা হাঁপিয়ে গেছে। আমাদের ডাক্তারটা খুবই ভালো। ডাক্তার নিজে থেকে বলছে, এই গতবার কত টাকা নিয়েছে রে, তোর স্লিপটি এনেছিস? হ্যাঁ এনেছি, আমার তো সাথেই থাকে সব। বের করে দিলাম, মনি এরকম করছে। আসলে এদের মধ্যে, ডাক্তারের মধ্যে কিছু ভুল হয়েছে না এদের মধ্যে। যেসব টেস্টগুলো করা হয়নি সেইগুলো মনে হয় ডাক্তার টাইপ করেছে না, এরা কিছু একটা করেছে, এর মধ্যেই ওই যে টাকাটা নিয়ে নিয়েছে। আচ্ছা, ডাক্তার কি বললো সেটা একটু বলো। ডাক্তার বললো 17 তারিখে তোমার ডেলিভারি। লাঠিপাটি সব নিয়ে চলে আসবে। লাঠিপাটি সব বললো নিয়ে চলে আসবি, সকাল 8:30। 8:30-র মধ্যে ডেলিভারি হবে, গাড়ি যাচ্ছে কিন্তু বাবু 17 তারিখ। বাবারও বৃহস্পতিবার, মেয়েরও বৃহস্পতিবার। আর যদি শুক্রবারে হয় তাহলে মা সংকটার দিন হবে। বৃহস্পতিবার হোক শুক্রবার হোক হলেই হলো। বৃহস্পতিবারই করা দেখে নিল, ডেট ফাঁকা আছে না। সেদিন বোধহয় একটু টাফ আছে, অনেকে ভরতে হবে, কারণ বড় করে সার্কেল করা আছে অনেকগুলো 17 তারিখের মাঝখানে। ওই যে 17 তারিখেই করবি, একটু ডিলে করে করলে হয় না? আনলাম না, তুই 17 তারিখ ডেট দিয়েছিস আমাকে, 17 তারিখেই করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি বললাম তাহলে কি ব্যাগপত্র সব নিয়ে চলে আসবো? বলছে হ্যাঁ সব নিয়ে চলে আসবি। আর কটায় আসবো? 8:30টায় আয় সকালে। বললাম আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস শোনা হলো না, সেটা হচ্ছে কি বলো তো, খেয়ে আসবো না খেয়ে আসবো? ওটাই তো শুনলাম না। অল্প কিছু খেয়ে নি। বাবু এখন নিয়ে এসছে স্টারবাক্সে। 17 তারিখে আমার ডেলিভারি তো, সেই জন্য এগুলো কমপ্লিমেন্টারি। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। কী কী রান্না হচ্ছে একটু দেখাই। এই মটন কষা হচ্ছে, আলু দিয়ে মটন কষা হচ্ছে, আর হচ্ছে মানে হয়ে গেছে আর কি। বাটা মাছ পেয়েছে কালকে কুন্টুবাবু, কালকে বাটা মাছ পেয়েছে। সেই বাটা মাছের সর্ষে পাতুরি হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। আমি যে কতদিন পরে বাটা মাছ খাবো আমি বলে বোঝাতে পারবো না। বাড়ি যখন গেছিলাম 2023-এ, তখন বাটা মাছ খেয়েছি, বাবা খাইয়েছিল। আর প্রায় 2 বছর হয়ে গেল আমি বাটা মাছ চোখেও দেখিনি। তো বাটা মাছ আমার তো প্রচণ্ড প্রিয় মাছ। সেটার আজকে সর্ষে পাতুরি করেছি। সে বাটা মাছ ভাজা দিলেও আমার খুব ভালো লাগে। আর বাইরে হচ্ছে বৃষ্টি টিপটিপ করে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। এই যে
সব মেয়েরা ছাতা মাথায় স্কুল থেকে বাড়ি ফিরছে। আর একটা জিনিস দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কি অবস্থা, পা ফুলে দুম। এটা তো তাও অল্প ফুলেছে, ঠিক আছে, কিন্তু এইটার অবস্থা দেখো। আরে কি বলবো, আর কিছু বলার নেই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ব্লগে। আজকে আমাদের টাটা, গুড নাইট, এখন আমরা শুতে যাচ্ছি।